পাকিস্তানি জনপ্রিয় সঙ্গীত শিল্পী উস্তাদ রাহাত ফাতে আলী খানের প্রতি সেকেন্ডের জন্য গুনতে হবে প্রায় ৩,০০০ টাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিপিএল মিউজিক ফেস্টে মঞ্চ মাতাবেন পাকিস্তানের কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী। সুরের এই জাদুকর মঞ্চে উঠবেন রাত 8:30টায়, যেখানে 180 মিনিটের পারফর্মের জন্য ৩,৪০,০০,০০০ টাকা খরচ করেছে বিসিবি। কি অবস্থা? এতক্ষণ যার গান শুনলেন বা যার কথা শুনলেন, উনি হচ্ছে গিয়া পাকিস্তানের বিখ্যাত শিল্পী ফতে আলী খান। এই ফতে আলী খান বাংলাদেশে গান গেয়া ৩,৪০,০০,০০০ টাকা নিছে। ৩,৪০,০০,০০০ টাকা। আচ্ছা, এই ৩,৪০,০০,০০০ টাকা দিয়ে একজন শিল্পী আনলেন পাকিস্তান থেকে, ঠিক আছে? এখানে আমি দেশ বা দেশের ভিতর কোনো শিল্পীকে আমি ডিনাই করতেছি না। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই ৩,৪০,০০,০০০ টাকা খরচ করে একটা শিল্পী আনলেন দেশের বাইরে থেকে। আচ্ছা, এই ৩,৪০,০০,০০০ টাকা দিয়ে কি শুধু শিল্পী আইনাই যে খরচ করলেন, এটা কতটুকু যৌক্তিক বলেন তো? যেখানে জুলাই বিপ্লবের সময় কত শত মানুষ শহীদ হয়েছে, কত শত মানুষ আহত হয়েছে, কত শত মানুষ এখনো হসপিটালে কাতরাইতেছে। এই কিছুদিন আগে এক মাদ্রাসার ছাত্র হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেল। আচ্ছা, এই ছাত্রটাকে কি একবারও দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য কি আমাদের ছিল না? অবশ্যই ছিল, কিন্তু আমরা তা করি নাই। কেন করি নাই? আমাদের সেই মন মানসিকতা নাই। আরে ভাই, কাতরাইতেছে আরেকজন কাতরাইতেছে, আমি তো আর কাতরাইতেছি না। শহীদ হয়েছে আরেকজনের পরিবার, তার পরিবারের খবরটা কি একবারও নিছেন? এই ৩,৪০,০০,০০০ টাকা দিয়ে যদি আপনি এই ১০ লাখ করে টাকা দিতেন একটা শহীদ পরিবারকে, তাহলে ৩৪টা পরিবার আজকে ভালো থাকতো। আপনি বিপিএল এর জন্য বিদেশি শিল্পী আইনা উদ্বোধন করেন কেন রে ভাই? একটু অন্যরকম করে করা যেত না? আজকে বিপিএল এর জন্য যারা শহীদ হয়েছে তাদের পরিবারের একজনকে আনতেন। যারা আহত হয়েছে, যারা হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, তাদেরকে সামনে খাড়া করাইতেন। বিপিএল এর অনুষ্ঠানটা, উদ্বোধনটা তাদের দিয়ে করাইতেন। করার নাই। কি লিগে করার নাই? দরকার নাই। কারণ হচ্ছে গিয়া মারা গেছে আরেকজনে, মারা গেছে আরেকজনের স্বামী, গেছে আরেকজনের বাপ, গেছে আরেকজনের ভাই গেছে, আপনাদের তো কিছু হয় নাই, তাই না? কয়জন আহত ব্যক্তিকে দেশের বাইরে নেওয়া হয়েছে? এই ৩,৪০,০০,০০০ টাকা দিয়ে কয়জনকে বিদেশে চিকিৎসা করানো যেত বলেন তো? এই চিন্তাটা আমাদের ভিতরে নাই। এই চিন্তাটা আমাদের ভিতরে যখন আসবে, তখনই আমাদের এই বিপ্লবের মূল স্বাদ আমরা পাবো। এই বিপ্লবের জন্য যারা জীবন দিল, ঠিক আছে, তাদের কোনো খবরই নেই, ঠিক আছে? এমন একটা ভাব হয়েছে এই 4 মাসের ভিতরে, যেন দেশের ভিতরে কিছুই হয় নাই। যে যার মতনে কাজ করতেছে, যে যার মতনে টাকা খরচ করতেছে, বাহ, কোনো ব্যাপার না। কেন রে ভাই? কি দরকারটা ছিল বলেন তো? কি দরকারটা ছিল একটা শিল্পীকে আইনা ৩,৪০,০০,০০০ টাকা খরচ করে, ঠিক আছে, গান গাওয়ানোর জন্য? এটা কি অন্যভাবে করা যেত না? যেটা বললাম, শহীদদের স্মরণে, আহতদের স্মরণে তাদেরকে নিয়ে উদ্বোধন করানো যাইতো না? যাইতো, কিন্তু আপনারা করেন নাই, ঠিক আছে? কেন করাবেন? আপনাদের তো কেউ মরে নাই। যারা এসির নিচে বসে, ঠিক আছে, লম্বা লম্বা কথা বলতেছেন, তাদের তো কেউ মরে নাই রে ভাই, মরছে সাধারণ জনগণ। আর তাদের পরিবারের খবরটা নিয়ে একটু দেখেন তো। মিডিয়াতে দেখা যায়, মোবাইল খুললে দেখা যায়, ওই শহীদ পরিবার না খেয়ে রয়েছে, ওই শহীদ পরিবার ঘর ভাড়া দিতে পারে না, ওই শহীদ পরিবার বাজার নাই। কেন রে ভাই?
এই টাকাটা তাদের পিছনে খরচ করেন, তাহলে তো আমাদের বিপ্লবের মূল যেই শক্তিটা এটা আমরা পাবো। কোনো প্রয়োজন নাই, আপনারা আপনাদের মতনই কাজ করতেছেন। এই জাতি কখন তাদের ভিতরে, ঠিক আছে, বুঝ আসবে সেটাই আসলে বোঝা দেয়। ভালো থাকবেন।